হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতি ঈদে তো আমার ছেলে মেয়ে বিকেলেই চলে যায় ঈদের দিন, আর আমরা সকালে যাই। তো সকালে যাওয়ার সময় এই যে একটা গাছ দেখে আমি দাঁড়িয়ে গেলাম, বট গাছ। এত সুন্দর ফল ধরেছিল, অথচ এই ফল কিন্তু মানুষ খায় না, পশু পাখিতেই খায়। তো রাস্তায় যাওয়ার পথে আবার আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেল, উনি তেলটা লুট দিয়ে নিলেন। তারপর আমাকে বলছিল আজকে তোমাকে নতুন একটা রাস্তা দিয়ে নিয়ে যাব। তো আমি অনেক দিন হয় ঠাকুরপাড়া রোডে ঢুকি না। ঠাকুরপাড়া রোডে আমি অনেক বছর আগে আমার বিয়ের সময়, বিয়ের পর যখন আসতাম তখন ওই রাস্তাটাই আমরা যাতায়াত করতাম। এই যে সেই রাস্তাটা এত সুন্দর লাগছিল, আমি অনেক বছর পরে এই রাস্তায় এসেছি। খুব ভালো লাগছিল আমার কাছে রাস্তাটা। তো আগে কিন্তু ওই ঠাকুরপাড়া হতে লস্করচালা থেকে আমার বাড়ি একেবারে হেঁটে যেতে হতো, আবার আসার সময় ঠিক তাই ঠাকুরপাড়া এসে তারপর গাড়িতে উঠতে হতো। তো রাস্তাটা দেখে আমার অনেক ভালো লাগছিল। তো লস্করচালা যাওয়ার পথে মাঝখানের থেকে আমরা অন্য আরেকটা রাস্তায় মোড় নিলাম। এই রাস্তাটা একদম মধ্যপাড়া হয়ে গিয়েছে। তো এই রাস্তাটায় আমি কখনোই আসিনি, আপনাদের ভাইয়া এর আগেও এসেছে, তাই উনি এই রাস্তাটা চিনে। রাস্তাটা এত সুন্দর লাগছিল, শুধু ধান খেতে ভরা ছিল। আর এদিকে একটা কৃষ্ণচূড়া গাছ আর আরেকটা ফল গাছ, দেখেন দুইটার দুই রূপ একই জায়গায়। তো চলে এসেছি এখন বাড়ির সামনে থেকে এক দোকান থেকে আইসক্রিম নিচ্ছিলাম। আমরা 9 জন মানুষ ছিলাম, তো 9টা কোন আইসক্রিম নিয়ে নিলাম। এই মামাটার কাছে চেয়ে নিলাম, উনি কিন্তু আমাদের সম্পর্কে মামা হন। তো আমাদের গাড়ির আওয়াজ পেয়ে যে আমার ছেলে মেয়ে দৌড়ে বের হয়ে এসেছে, আমার ভাতিজিও বের হয়ে এসেছে। তো খুব খুশি ছিল, বলছিল ফোন দিয়েছি ধরেননি কেন। তো আমার বড় মেয়েও চলে এসেছে এগিয়ে নিতে। তো এই যে বাড়িতে সবাই আইসক্রিম খাচ্ছিলাম গরমের মধ্যে। সবাই আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। এই যে আমার ভাইয়ের বউকে একটা আইসক্রিম দিচ্ছিলাম, ও রান্না করছিল, আর আম্মুকেও একটা দিয়ে দিলাম। তো আইসক্রিম খাওয়ার পর সবাই এই যে পুকুরে গোসল করতে চলে আসলো। পুকুরে যদিও এই দিকটাতে পানি নেই, বাট ওই দিকটাতে কিন্তু এখনো বেশ পানি আছে। তো এখন সবাই আমার ভাইয়ের কাণ্ডটা দেখুন, আমার ভাই কি করে। একটুকু পানিও কি দুষ্টামিটাই না করছে, এটুকু পানিতে ও এইভাবে নাক টিপে লাফ দিল। আমার তো খুব হাসি পেয়ে যাচ্ছিল, যতবার ভিডিওটা দেখছিলাম ততবারই হাসি পাচ্ছিল। তো আমরা ভাই বোনেরা একসাথে হলে কিন্তু কেউ বলতেই পারবে না আমরা এখনো বড় হয়েছি। আমরা অনেক দুষ্টামি করি, আর কে কে এরকম করেন ভাই বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গরমে টিকতে না পেরে সবাইকে একটু পুকুরে চুবিয়ে নিয়ে গেল, এই আর কি। বাসায় গিয়ে এখন রেস্ট নেব। ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।